To make this event auspicious, I would like to invite Mr. Ilyasur Rahman to recite a few verses from our Holy Quran. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور صدق الله مولانا العظيم. তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা। মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে কোনো বিপদ আসে না কেন তা জগৎ সৃষ্টির 50,000 বছর পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই এটা আল্লাহর কাছে খুবই সহজ, আর তিনি তা এজন্য করেছেন যাতে তোমাদের পার্থিব জীবন থেকে যা হারিয়ে যায় তজ্জন্যে তোমরা দুঃখিত না হও, আর আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তজ্জন্যে তোমরা উল্লসিত না হও। নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্যত অহংকারীকে পছন্দ করেন না। Ladies and gentlemen, now it's time to learn a little bit more about the JMI Group and its background. To welcome you on behalf of the JMI Group, I would like to request Mr. Javed Iqbal Pathan, the chairman of JMI Group, to come onto the stage and deliver his speech. আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই শীতের এই সকালে আপনারা কষ্ট করেছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সম্মানিত উপস্থিত, জেএমআই গ্রুপ গত 22 বছর ধরে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম এবং ঔষধ দেশে উৎপাদন করে আসছে। পাশাপাশি ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা সহ বিশ্বের 36টি দেশে এইসব পণ্য রপ্তানি করে দেশের আনছে মূল্যবান বৈদেশিক মুদ্রা। দেশে করোনার দুঃখ সময়ের মধ্যে জেএমআই গ্রুপ 180 কোটি টাকা সরাসরি বিদেশে বিনিয়োগ করতে আনতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি করেছে। নিপ্রো জেএমআই মার্কেটিং কোম্পানি গঠনের মাধ্যমে গত মাসে এই বিদেশি বিনিয়োগ আসে জাপানি কোম্পানি নিপ্রো কর্পোরেশন, যারা টোকিও এক্সচেঞ্জ লিস্টেড কোম্পানি, এবং এই পর্যন্ত আমাদের গ্রুপে তাদের ইনভেস্টমেন্ট হয়েছে প্রায় 600 কোটি টাকা। জেএমআই গ্রুপ কাজের দক্ষতা আর অভিজ্ঞতার উপর আস্থা রেখে নির্দ্বিধায় বিদেশিরা এদেশে বিনিয়োগ করেছে বলে জাপানের উদ্যোক্তা স্বীকার করেন। অ্যান্ড দে আর সিটিং হিয়ার অ্যান্ড দে লুক টু ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি অফ দ্য আওয়ার প্রোডাক্টস। এখন এইটা যে আমাদের শুধু জেএমআই গ্রুপের যে দক্ষতা হয়েছে অ্যাকচুয়ালি তা না, আসলে এর সাথে মাননীয় যে প্রধানমন্ত্রী বর্তমান শেখ হাসিনা তার বলিষ্ঠ পদক্ষেপেই আসলে জাপানিজরা এখানে ইনভেস্টমেন্ট করছে। কারণ আপনারা গত কয়েক বছরে যে পরিমাণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মেগা প্রজেক্ট করছে, ইকোনমিক জোন করছে ফর জাপানির জন্য, এই জন্যই আসলে ইনভেস্টমেন্ট করতেছে। কোনো বিদেশিরা ইনভেস্টমেন্ট করতে আসে না অনলি ফর কোম্পানি দেখে। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার কি, তার অবস্থান কি, তার উপরে আসলে ইনভেস্টমেন্ট করে। সেই জন্য আমাদের গ্রুপ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে গভর্নমেন্টের কাছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি জেএমআই গ্রুপের কোভিড-19 কালীন কিছু অর্জনের বিষয়ে আপনাদের জানাতে চাই, যেহেতু আমরা উই আর পাসিং দ্য কোভিড ইন দ্য সেকেন্ড ওয়েভ। আমাদের একটা অঙ্গ প্রতিষ্ঠান আছে ডিএনএ সলিউশন লিমিটেড, যা কিনা বাংলাদেশের প্রথম মলিকুলার ডায়াগনস্টিক ল্যাব, এবং আমাদের গ্রুপ অলওয়েজ আমরা পছন্দ করি বাংলাদেশের নতুন নতুন কিছু আনার জন্য, যেটা কিনা কিওর নাই। সেই উদ্ভাবন নিয়েই আমাদের এই গ্রুপ সৃষ্টি। আমরা জানেন আমাদের পুলিশ
সব ফ্রন্ট লাইনে কাজ করে, তারাই আসলে কোভিডের প্রথম এফেক্টেড। কেউই কিন্তু আগে আসে নাই, যখন মানুষ কোভিডে মারা যায় সৎকার করবে কে করবে, কেউ আসে নাই। বাট আমাদের যে পুলিশ সদস্যবৃন্দ তার আছে, ওনারাই কিন্তু আসছে। এবং এই কোভিড যখন তাদেরই প্রথম হয়েছে, এবং এই এফেক্টেড করার জন্য তখন বাংলাদেশের আপনারা জানেন আইডিএসের সীমাবদ্ধতা ছিল, তখন তারা সবাইকে দেওয়ার মতো সক্ষমতা হয় নাই। তখন এই বাংলাদেশ পুলিশ হসপিটালে ডিএনএ সলিউশন লিমিটেড তাদের প্রথমবার দিক থেকে 10,000 টেস্ট করছে। 10,000 টেস্ট করেই তাদের লোকজন আস্তে আস্তে কোভিড আইডেন্টিফাই করে তারা সেপারেশন করছে। এবং ইন দ্য মিনটাইম আমাদের আরেকটা অঙ্গ প্রতিষ্ঠান আছে যেখানে নিপ্রো জেএমআই কোম্পানি, আমাদের আপনারা জানেন কোভিডের সবচেয়ে বিশেষ একটা ঔষধ ফেভিপিরাভির, সেটা আমরা নিপ্রো যে জাপানিজ প্রোডাক্ট, সেখানে আমরা উৎপাদন করে আমরা বাংলাদেশ পুলিশ হসপিটালে আমরা তখন সাপ্লাই দিই। এবং আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ হসপিটাল এই করোনা ডেডিকেট হসপিটাল হিসেবে একটা অনন্য স্বাক্ষর। এবং আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের সবাই, আমি জানি যে সবাই বাংলাদেশ পুলিশ যে হসপিটাল, তারা এটা নিয়ে পরে ইম্পালস হসপিটাল ভাড়া নিয়ে তারা যে কাজ করছে, এবং সবাই তাদের প্রশংসার দাবিদার তারা করছে যে বাংলাদেশ পুলিশ হসপিটাল একটা বিশেষত হসপিটাল হিসেবে অর্জন করছে। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের ক্ষুদ্র প্রয়াস, সেটা আমি আমার গর্ব করে বলতে পারি যে আমাদের জেএমআই গ্রুপ ওখানে অনেক পার্ট ছিল। এখন এখানে দেন আমি একটু পয়েন্ট আউট করি, তখন কিন্তু বাংলাদেশ ডিএনএ সলিউশন লিমিটেড যখন স্টার্ট করে, তখন আইডিসের সীমাবদ্ধতা ছিল, তখন কিন্তু মানে যে পারমিশন, নেসেসিটি পারমিশন, সেটা কিন্তু তখন দেওয়া হয়নি। বাট আমরা তখন কাজ করছি। সবাই মনে রাখতে হবে, নেসেসিটি নেভার ফলোস দ্য ল। তখন আমরা কি করবো, আমাদের দায়িত্ব হেল্প করতে পারি, সে অনুসারে কিন্তু আমরা কোভিডে গেছি। তারপর আমাদের সেকেন্ড যে ইস্যুটা আছে সেটা ধরেন আপনারা জানেন কোভিড সিরিজ একটি স্পেশালাইজ সিরিজ, WHO অ্যাপ্রুভ অথরিটি লাগে। এই WHO অ্যাপ্রুভ এই সিরিজ এই সাবকন্টিনেন্ট কান্ট্রি অনলি 2টা কান্ট্রি আছে, 2টা কান্ট্রি করে, 2টা কোম্পানি করে, নট 2টা কান্ট্রি। এর মধ্যে আমরা গর্বের সহিত বলতে পারি জেএমআই সিরিজের মেডিকেল ডিভাইস একটা কোম্পানি, আর একটা ইন্ডিয়াতে হিন্দুস্তান সিরিজ নামে আর একটা কোম্পানি। এই আমরা কোভিড সিরিজ অলরেডি ইন্দোনেশিয়াতে আমরা এক্সপোর্ট করেছি, এবং আরও অনেক দেশে কথা চলতেছে। এবং আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশের যত কোভিড সিরিজ লাগবে তা আমরা দিতে সক্ষম, এবং WHO অ্যাপ্রুভ। এই সাবকন্টিনেন্ট চাইলেও আপনি কোনো মাল পাবেন না। সুতরাং আমরা গর্বের সহিত বলতে পারি, বাংলাদেশ গর্ব করতে পারে যে এই জেএমআই সিরিজ নামের মেডিকেল কোম্পানি আছে, যারা কিনা এই যে ক্রাইসিস মুভমেন্টে কোভিডের একমাত্র সিরিজ উৎপাদক প্রতিষ্ঠান, WHO অ্যাপ্রুভ। এখন আমাদের সর্বশেষ সংযোজন, যা আজকে আমরা গর্বের সাথে ঘোষণা করতে চাই, আমেরিকা, চীন, জাপান সহ উন্নত দেশে করোনা চিকিৎসা তথা ভাইরাস থেকে সুরক্ষার স্বাস্থ্যকর্মীরা যে রেসপিরেটর বা মাস্ক ব্যবহার করেছেন, সে একই মানের KN95 মাস্ক এখন দেশে উৎপাদিত হচ্ছে। সেটা হচ্ছে আমাদের জেএমআই হসপিটাল রিকুইজিট, যা কিনা আমাদের গজারিয়া মুন্সি আমাদের ফ্যাক্টরিটা। বিগত কয়েক মাস ধরে আমরা ধাপে ধাপে দেশ বিদেশে নানা ল্যাবরেটরিতে পরীক্ষায় মানসম্মত বলে বিবেচিত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর দেশে এই মাস্ক ব্যবহার অনুমোদন দেয়। আর এই ঐতিহাসিক মহেন্দ্রগঞ্জ উদযাপনের জন্য আজকের অ্যাকচুয়ালি আয়োজন। এখন এখানে বলতে পারেন যেমন এই যে মাস্কটা বাংলাদেশে অনেক, ঢাকা সিটিতে, বাংলাদেশে সারা ওয়ার্ল্ড অনেক মাস্ক পান, বাট WHO অ্যাপ্রুভ KN95 মাস্ক এই সাবকন্টিনেন্টালে কিন্তু কেউই বানে না, অনলি এই বাংলাদেশে প্রথম ইমার্জেন্সি অথরিটিতে আমরা পাচ্ছি। এগুলি সবই কিন্তু আমাদের কোভিডকালীন আমাদের যে অর্জন, সেটাই আমাদের উদ্ভাবনের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, এবং তাদের পরামর্শ এবং দিক নির্দেশে এগিয়ে যাবার ক্ষেত্রে সবসময় আমাদের প্রেরণা জুগিয়েছে। আর গণপতি বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তার মূল্যবান কিছু সময় ব্যয় করে যে আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন। এখন দেখেন কেউই কিন্তু আসে না এই কোভিড উপলক্ষে, কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার মূল্যবান সময় দিয়ে কিন্তু এই কোভিড এখানে আসছে, সবাই ভার্চুয়াল মিটিং করে। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি ফিজিক্যালি আমাদের এখানে আইসা যে আমাদেরকে দোয়া করবে, এবং আমরা যেমন সামনে আরও নতুন নতুন প্রোডাক্ট করতে পারি তার অনুপ্রেরণা ইনশাল্লাহ আমরা করে যাব। জেএমআই গ্রুপ থেকে আপনাদের আবারও নতুন বছর শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
Thank you so much, Honorable Chairman, for your wonderful speech. Undoubtedly, it's a milestone for us. And now, I would like to request Deputy Managing Director of Nipro JMI Company Limited, Mr. Hisao Shigetomi, to come onto the stage and deliver a few words to everyone. Honorable Chief Guest, other guests, ladies and gentlemen, good afternoon. I am very grateful and happy to know that our partner, Kazakhstan's company, got approved for the production of N95 mask, first time in Bangladesh. It's a great achievement for JMI Group and the country. We, on behalf of Nipro Corporation of Japan, believe in quality, and I'm very pleased that our partner JMI achieved the production capacity, maintains quality, all necessary tests. And following the guidelines, I wish JMI Group more success in the coming days. Thank you all. Thank you so much, Mr. Hisao Shigetomi, for your vibrant words. Now it's time to take a virtual tour of around 5 minutes on JMI Group and its journey since 1999. So let's enjoy the audio-visual of JMI Group. Group. Dynamic journey of JMI. Our country has entered into the Developing Countries Club. Massive development in mega infrastructure projects are going on. Private sectors are playing vital role in overall economic development of the country. JMI Group has been relentlessly contributing to the country's economic development as one of its stakeholders. We express our heartfelt thanks to all of our stakeholders, including regulators, banks, and financial institutions for their continuous support. Let's have a major strategic business unit-wise virtual tour. JMI Group has attracted foreign direct investment from South Korea, Japan, Turkey, China, and has expanded its business activities in the way of diversification and covers sectors like pharmaceuticals, medical devices, healthcare services, real estate, home appliances, printing and packaging, marketing, LPG mother plant, LPG cylinder, auto tank, etc. JMI Syringes and Medical Devices Limited is a joint venture medical devices company with South Korea and Nipro Corporation Japan, the manufacturer of quality medical devices and also the pioneer manufacturer of auto-disabled syringes in Bangladesh. On 25 September 2019, our Honorable Prime Minister Sheikh Hasina has received the prestigious Vaccine Hero Award in recognition of outstanding success of Bangladesh in vaccination to immense children covered by Global Alliance for Vaccination and Immunization at the UN headquarters. We are proud to say that we have been supplying auto-disable syringes exclusively to this vaccination program since 2006. JMI Syringes and Medical Devices Limited is proud to supply its product to many reputed domestic and international organizations. The customers include WHO, UNICEF, ICDDRB, Save the Children, EPI,
Family Planning Directorate, BSMMU, Dhaka Medical College Hospital, and so on. Nipro JMI Pharma Limited is a joint venture pharmaceutical company with Nipro Corporation Japan, the first joint venture pharmaceuticals in Bangladesh. It has a world-class manufacturing plant. Nipro JMI Pharma is being operated with compliances of current good manufacturing practices guided by World Health Organization, and its quality process are under the scanner of Nipro's Quality Management Department, Japan as well. Nipro Corporation formed another joint venture of a 100% export-oriented company with JMI Group, namely Nipro JMI Company Limited. It has a state-of-the-art manufacturing plant of blood tubing set used for kidney dialysis designed by Japanese technical team. In the way of successful diversification, JMI Group has expanded activities to the LPG sector and established LPG mother plant with a single-time storage capacity of 6,000 metric tons. JMI Group has stepped into expanded value chain of LPG through establishing JMI Cylinders Limited, a joint venture company with the Republic of Turkey. The plant adapted state-of-the-art European technology, and it is one of the biggest cylinder manufacturing plants in Bangladesh. JMI Hospital Requisite Manufacturing Limited, a joint venture company with Republic of South Korea. It has a world-class manufacturing plant where it produces a wide range of health and hospicare products. In every operation, it maintains total quality system by strict adherence to medical devices manufacturing guidelines. As a leading manufacturer of medical devices locally, we have set a benchmark and brought a new dimension in the healthcare sector in Bangladesh. In addition to manufacturing, JMI Hospital Requisite imports various Nipro's brand products. Various entities of JMI Group export its products to more than 25 countries of Asia, Europe, South America, Africa on a regular basis. JMI is powered with a group of dynamic, intellectual, energetic, and highly dedicated, seasoned professionals who can make the stairs of growth touch the sky. Presently, JMI family has more than 7,000 fully dedicated, efficient members. Wow, what a wonderful journey it is. So give a big round of applause for JMI Group. JMI Group has evolved with the concept of medical devices from its inception, as you have been seeing in this video, and it is still doing so in this pandemic. As part of this combat, JMI has stepped into the research protocol of PPI, especially masks, hand gloves, coverall, clip caps, and etc. Just after beginning of this globally heart-beating pandemic of COVID-19. Our group's founder and managing director of Mr. MD Abdul Razzaq has been instrumental in making advances in the healthcare sector of our country. His perseverance and inspiration has always motivated us and given a platform to perform. Ladies and gentlemen, please welcome the man behind this all, Mr. MD Abdul Razzaq, the founder and managing director of JMI Group. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি
প্রফেসর ইকবাল আর্সেনাল, সভাপতি সাসিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধু ও উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। পৌষের এই সকালে জেএমআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিবাদন। শুরুতেই জেএমআই গ্রুপের 21 বছরের দীর্ঘ পথ চলার কিছু খণ্ডিত চিত্র আপনাদের সামনে তুলে ধরার সুযোগ নিতে চাই। 1999 সালের মোট 50 জন লোক আর 3টি মেডিকেল ডিভাইস উৎপাদনের মধ্য দিয়ে জেএমআই গ্রুপের যাত্রা শুরু। সঙ্গে ছিল দক্ষিণ কোরিয়ার যৌথ বিনিয়োগ। সেই ধারাবাহিকতায় জেএমআই গ্রুপ এখন 7000 লোকের সরাসরি কর্মসংস্থান ও 400 ধরনের মেডিকেল ডিভাইস দেশে উৎপাদন করছে, যা রপ্তানি হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম, পোল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, ইউরোপ, আমেরিকার 36টি দেশে, এমনকি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে আমরা রপ্তানি করছি। উপস্থিত সুধীমণ্ডলী, জেএমআই গ্রুপের উৎপাদিত ঔষধ ও মেডিকেল ডিভাইসের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছে বলে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য মতো উন্নত 5টি দেশ এই গ্রুপের 1000 কোটি টাকার মতো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঋণ হিসেবে আরও প্রায় 1500 কোটি টাকার আর্থিক বিনিয়োগ করেছে এই গ্রুপটিতে। এভাবে আমরা দিনে দিনে আন্তর্জাতিক মানের মেডিকেল ডিভাইস উৎপাদনে করে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার ব্যবস্থা করছি। তবু দেশে এখনও মেডিকেল ডিভাইস চাহিদার 95% বিদেশ থেকে আমদানি করতে হয়। আশা করি সরকারি সহায়তা অব্যাহত থাকলে মেডিসিনের মতো মেডিকেল ডিভাইসের ক্ষেত্র বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, জেএমআই গ্রুপ দায়িত্বহীন ভাষায় মনে করিয়ে দিতে চায়, কোভিড-19-এর দুর্যোগকালে অনেকেই যখন ঘরে বসে চরম উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন, তখন আমাদের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় গ্লাস, মাস্ক, সোয়াবিস্টিকের মতো জরুরি চিকিৎসা সামগ্রী উৎপাদন করে সরকারকে তথা কোভিড রোগের চিকিৎসায় সহায়তা দিয়েছেন। চীনের উহানে কোভিড-19 শুরুর পর চীন সরকারকে সৌহার্দ্য নিদর্শন স্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সরকারকে উপহার স্বরূপ 10 লক্ষ গ্লাভস যে চালানটি পাঠায় তা সরকারকে যোগান দিয়েছে এই জেএমআই গ্রুপ। এর কারণ দেশে অন্য কারো কাছে এই সমস্ত সামগ্রী মজুদ ছিল না। জেএমআই গ্রুপের কারখানায় কাঁচামালের যে পরিমাণ মজুদ ছিল তা দিয়া আমাদের গ্রুপের সকলকে প্রায় 92 কোটি টাকার কোভিডের চিকিৎসা সরঞ্জাম তৈরি করে আমরা সাপ্লাই দিয়েছি। ওই সময়ে লকডাউনের কারণে সারা বিশ্বে আমরা 90,000 কোটি টাকা দিয়েও এই সমস্ত প্রোডাক্ট আনার কোনো সুযোগ ছিল না, কারণ সারা পৃথিবী তখন লকডাউনের অবস্থায় ছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই বলে যাননি, গত বছরের এপ্রিলের পর আমাদের দেশে এখন কোভিড রোগীর শনাক্ত ও মৃত্যুর হার বাড়তে শুরু করেছে। তখন গোটা দেশ জুড়ে সৃষ্টি হয়েছিল এক ধরনের আতঙ্ক ও পরিস্থিতি। বিশেষ করে ডাক্তার, পুলিশ, সাংবাদিক, সেবাদানকারী সংস্থার লোকজনও যখন করোনা আক্রান্ত হয়ে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন মানুষকে বড় অসহায় মনে হয়েছিল। না জানা ছিল উপযুক্ত শিক্ষা ব্যবস্থা, না জানা ছিল চিকিৎসা সরঞ্জাম। কিন্তু আমাদের প্রতিষ্ঠান আগে থেকেই চিকিৎসা সরঞ্জাম দেশে তৈরি করছিল বলে আমরা কারখানার গুদামে প্রায় 120 দিনের উৎপাদনের চালু রাখার মতো কাঁচামাল মজুদ করে রাখি। তা দিয়ে আন্তর্জাতিক মানের
ফেস মাস্ক সহ নানা সরঞ্জাম তৈরি করে আমরা সরকারকে সহায়তা দিই, যা ওই দুঃসময়ে দেশের অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে করা সম্ভব ছিল না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আপনাদেরকে জানাতে চাই JMI এর নিজস্ব কারখানায় KN95 রেসপিরেটরি উৎপাদন শুরু হয়েছে, যা কোভিড রোগীর চিকিৎসায় নিয়োজিত কর্মীরা নিরাপদে ব্যবহার করতে পারবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর স্বীকৃতি দিয়েছে। এটি এত বেশি স্পষ্টকাতর চিকিৎসা সামগ্রী যে পাশের দেশ পাকিস্তান এমনকি ভারত এই পণ্য উৎপাদনে এগিয়ে আসে নাই। JMI এর এই পণ্যর কারণে বিশ্ব দরবারের বাংলাদেশের সম্মান অনেক বেড়েছে নিঃসন্দেহে। এছাড়া করোনা টিকা দেওয়ার জন্য যে বিশেষ ধরনের সূক্ষ্ম এডি সিরিঞ্জ ব্যবহৃত হয়, সেটিও দেশে একমাত্র JMI উৎপাদন করছে, যা ইতিমধ্যে আমরা ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশে রপ্তানি করেছি এবং বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে কোয়ারিশ আসতেছে, আমরা তাদেরকে দিতে পারবো কিনা। কিন্তু এটা একটা আমাদের আনন্দের বিষয় যে আমরা আমাদের এই 17 কোটি লোককে কোভিড-19 টিকা দেওয়ার জন্য সরকার চাইলে আমরা সম্পূর্ণ সিরিঞ্জ সরবরাহ করার মতো প্রস্তুত করে রেখেছি। এটি বাংলাদেশের জন্য বড় গর্বের বিষয়। অবশেষে আপনাদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দীর্ঘ সময় ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য, এবং আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইকবাল আর্সেনাল এখানে উপস্থিত হয়ে আমাদেরকে, আমাদের গ্রুপকে, আমাদের ফরেনার যারা আছে দীর্ঘ প্রায় 22 বছর কাজ করছে, উৎসাহ প্রেরণা দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা চিত্তে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের বাজারে আজকে আমি অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন মাস্ক আমার চোখে পরিলক্ষিত হয়। আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে মার্কেটের এখন যেই আপনার মাস্কগুলো আছে এগুলোর চিত্র আপনারা দেখলেই নিজেরা বুঝতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। Thank you so much to our Honorable Managing Director for your words and contribution to our health sector in our Bangladesh. Yes, ladies and gentlemen, we all are wearing masks here, right? But do we know what is the real mask and which is not? And how to recognize the real mask and how to demonstrate it? It's very important for all of us because we are in the heart-beating pandemic situation. So right now, I want to show all of you a demonstrating video. Let's enjoy it. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানজিলা ফাহিম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ছোট ভিডিওটিতে। যেহেতু আমরা একটি অতি জরুরি সময় পার করছি এবং এই মহা দুর্যোগ থেকে সুরক্ষিত থাকার একমাত্র উপায় হচ্ছে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলা, যেখানে ফেস মাস্ক ব্যবহার করার কোনো বিকল্প নেই। তবে আপনার ব্যবহৃত ফেস মাস্কে কোভিড-19 বা অতিশয় ক্ষুদ্র ভাইরাস ফিল্টার আছে কি? আপনার ব্যবহৃত মাস্কটি কি সাধারণ দৃশ্যমান ধুলোবালি প্রতিরোধের জন্য, নাকি অতি ক্ষুদ্র অদৃশ্য ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য? তবে আপনি চাইলেই যে কোনো মাস্কের ভাইরাস প্রতিরোধ সক্ষমতা যাচাই করতে পারেন। প্রথমে আপনার ব্যবহৃত ফেস মাস্কটি একটি সিজারের সাহায্যে 3 পাশ থেকে কেটে ফেলুন। তারপর দুপাশের দুটি সাধারণ কাপড়ের স্তর আলাদা করুন। মাঝখানের
স্তরটি যদি দেখতে সাধারণ সস্তা টিস্যুর মতো মনে হয়, তবে তা একটু টানলেই ছিঁড়ে যাবে। এখন দেখতে হবে মাঝখানের স্তরের সাথে ভাইরাস ফিল্টার বা পিটিএফই ফিল্টার আছে কিনা। এখন আমরা আরেকটি মাস্ক কেটে দেখব। মাস্কের মাঝখানের স্তরটিতে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে উপর নিচ করে একটু ঘষা দিন। তাহলে দেখবেন ট্রান্সপারেন্ট অতীব পাতলা পিচ্ছিল একটি স্তর আলাদাভাবে লাগানো আছে। এই স্তরটি দেখতে প্লাস্টিকের মতো হলেও এটি প্লাস্টিক বা সাধারণ কোনো কাপড়ের মতো নয়। আঠালো এক ধরনের উপাদান দিয়ে তৈরি স্তর, যা আপনি হাত দিয়ে ধরলে হাতের সাথে লেগে যাবে। এটি হলো পিটিএফই বা পলিটেট্রাফ্লুরোইথিলিন উপাদানের তৈরি অত্যাধুনিক ভাইরাস ফিল্টার, যা 95 থেকে 100% পর্যন্ত ভাইরাস বা মাইক্রোবায়োলজিক্যাল ট্রান্সমিশন রোধ করতে পারে। ভাইরাস প্রতিরোধের এই পিটিএফই স্তরটি একমাত্র জেনুইন ফেস মাস্ক এবং জেনুইন রেসপিরেটর N95 এবং KN95 এ পাওয়া যাবে। মাস্ক বা রেসপিরেটর কেনার আগে বা ব্যবহারের আগে একটি কেটে নিশ্চিত হন যে আপনি সঠিক বা জেনুইন মাস্ক বা রেসপিরেটর ব্যবহার করছেন। মনে রাখবেন, আপনার মাস্কটি যতই স্তর বিশিষ্ট হোক না কেন কিংবা বিদেশি হোক না কেন, যদি তাতে পিটিএফই ভাইরাস ফিল্টার না থাকে, তবে কোনোভাবেই তা কোভিড-19 সংক্রমণ রোধ করতে পারবে না। পিটিএফই ভাইরাস ফিল্টার যুক্ত মাস্ক বা রেসপিরেটর ব্যবহার করুন। কোভিড-19 সংক্রমণ থেকে নিরাপদে থাকুন। This is the time we all are waiting for. This is the best time because we all are here for the unveiling of the JMI respirator KN95 mask. Yes, so ladies and gentlemen, I'm so excited for this moment. Hopefully, we all are so. I would like to attention your insights and thoughts for this moment, and I would like to request, please put your hands together for the unveiling of JMI respirator KN95 face mask, manufactured for the first time ever in Bangladesh and in this subcontinent as well.
show. Yes, unveiling already done. Unveiling of JMI respirator equivalent to KN95 face mask, confirming all specification of guideline GB 2626-2006. Yes, this is the product we are hoping to use and dreamed for. Well, right now, I want to thank everyone for this spontaneous and warm participation. Now, I would like to request Professor Dr. Iqbal Arsalan, President of SHACHIS, to come over the stage and say a few words. JMI Group কর্তৃক KN95 equivalent mask, JMI mask লঞ্চিং যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি যে সজ্জন ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভাই এমপি, উপস্থিত আছেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান এমডি সহ কর্মকর্তাবৃন্দ এবং যারা আমাদের মেজর জেনারেল মুস্তাফিজ, একসময় আমাদের ডাইরেক্টর জেনারেল অফ যে আপনার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সহ সুধীমণ্ডলী and the entrepreneur from Korea, Japan and China, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আমার সশ্রদ্ধ সালাম, অভিবাদন, অভিনন্দন গ্রহণ করবেন। আমি প্রথমেই যে আপনাদেরকে নতুন বৎসরের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। এবং আজকের এই উন্নত বাংলাদেশ, যেখানে বিশ্বের গুটি কয়েক যে দেশেই এই N95 KN95 এর ইকুইভ্যালেন্ট মাস্ক তৈরি হয়, বাংলাদেশে আজকে সেটা তৈরি হচ্ছে। এর পিছনে যে ইতিহাস রচনা করার যে মহা মানব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আর এই স্বাধীনতা অর্জনের ফলশ্রুতিতেই আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এবং এই যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন আকাঙ্ক্ষা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের যে আত্মত্যাগ এবং জননেত্রী শেখ হাসিনার যে বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্যে যারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের সার্বিক উন্নয়নে, তাদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে জেএমআই, যারা বাংলাদেশে যে মেডিকেল ডিভাইস যেটা আমাদেরকে 100% আমদানি করতে হতো, সেটা তারা তৈরি করে যে সাশ্রয়ী মূল্যে আমাদের দেশের মানুষের সেবার জন্যে যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আস্তে আস্তে তারা যে সম্প্রসারিত করেছেন বিভিন্নভাবে ফার্মাসিউটিক্যাল বা অন্যান্য যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, সেজন্যে তারা, আমি মনে করি যে আমাদের সবার কাছ থেকে অভিনন্দন পাওয়ার যে যোগ্যতা রাখেন। শুধু একটি কথাই বলবো যে তাদের উদ্যমী উদ্যোগের বিষয়টা, যখন আপনারা দেখেছেন যে কোভিড আমাদের একদম ঘরে হানা দিল, সে সময় আমাদের যে প্রস্তুতির, আমি অবশ্যই স্বীকার করি, সত্যকে স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই যে আমাদের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল।
সেই সময়ে যেহেতু আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, তখন এই যে আপনার জেএমআইয়ের যে এমডি রাজ্জাক, তাকে ডিজি অফিসে ডেকে এনে বললাম যে তোমাকে, তোমার লোক আছে, তোমার জিনিস আছে, তোমার যন্ত্রপাতি সব আছে, আমাদেরকে 48 ঘন্টা সময় দিলাম, আমাকে সব স্টিক তৈরি করে দিতে হবে যে স্যাম্পল কালেকশনের জন্য। এবং যে সত্যি যে তার মানে আমি শুধু তার উদ্যমের কথাই আমি বলার জন্য এটা বলছি, এবং সে কিন্তু যে ঠিকই 48 ঘন্টার মধ্যে আমাদেরকে প্রথমে 10,000, তারপরে পরবর্তীতে আস্তে আস্তে 4 লক্ষ যে সোয়াব স্টিক সরবরাহ করেছিল। এই যে একটি ক্রান্তিকাল, এই ক্রান্তিকালে যে উদ্যোগ নিয়ে কাজ করা, হ্যাঁ, এন্টারপ্রাইনাররা ব্যবসা করবেন, তাদের ব্যবসা সম্প্রসারিত করবেন, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যেও তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এই যে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে যে আমাদের যে আজকে যে বঙ্গবন্ধুর পাশে দাঁড়ানো, বঙ্গবন্ধুর স্বপ্নের পাশে দাঁড়ানো, আমাদের 30 লক্ষ শহীদের পাশে দাঁড়ানো, আমাদের 2 লক্ষ মা বোন যারা আত্মত্যাগ করেছেন তাদের পাশে দাঁড়ানো। তো সেই জন্য আসুন আমরা যারা এদেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী, যেই হই না কেন, আমাদের সকল কর্মের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। এই হোক আজকের এই যে শুভ যে লঞ্চিং যে অনুষ্ঠানের অঙ্গীকার। এইটুকু বলে আমি শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Thank you so much, sir, for your wonderful speech. Now, we will have a group photo session. For this group photo session, I would like to request our Honorable Chief Guest, Mr. Asaduzzaman Khan, MP, Honorable Home Minister, and Mr. Iqbal Arsenal, President of Shachib, also Mr. MD Abdur Razzaq, Founder and Managing Director of JMI Group, and also Mr. Javed Iqbal Pathan, Chairman of GMI Group, and last but not the least, Mr. Hishaur Shigetomi, DMD, Nipro GMI Company Limited, to come over the stage for the group photo session. And now it's time to crest a handover. For this crest handover, I would like to request Mr. MD Abdur Razzaq to hand over the crest to our chief guest and special guest. Okay, crest, and after crest handover, sir will give his speech. So our founder and managing director of JMI Group, Mr. MD Abdur Razzaq, is handovering the crest to our chief guest.
our special guest. Thank you so much for your warm participation. All except our Honorable Chief Guest may please take your seats. Honorable Minister, Mr. Asaduzzaman Khan, MP Sir, it will be an honor if you would kindly say a few words for us. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু বলার আগে আমি রাজ্জাক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ যদি এরা সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, বিশেষ করে চেয়ারম্যান, সে তো আমার সন্তান তুল্য, কিন্তু রাজ্জাক সাহেব যেভাবে জেএমআই নিয়ে ফাইট করে আজকে এই জায়গাটিতে আসছেন, তাদের সমস্ত গ্রুপ নিয়ে, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চাই। আজকে এই যে KN95 এটা লঞ্চিং অনুষ্ঠান, আমাদের জেএমআই রেসপিরেটর তারা আমাদের সম্মুখে নিয়ে আসছেন। আমরা শুধু শুনতাম KN95 অমুক দেশে তৈরি করছে, তমুক দেশে তৈরি করছে, আমরাও ছুটে বেড়াতাম যে KN95 একটা আমাদের দরকার। আজকে আমাদের হাতের নাগালেই চলে আসছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপনা পরিচালক, জেএমআই গ্রুপ। উপস্থিত আছেন আমাদের জনাব ইকবাল আরসালান ডাক্তার, সাচিবের প্রেসিডেন্ট, আমার অত্যন্ত একজন ঘনিষ্ঠজন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন যখন আমরা মনে করি আমাদের প্রবলেম সামনে এসে গিয়েছে, আমরা ইকবাল আরসালানকে সবসময় পাশে পেয়েছি। সেই ইকবাল আরসালানও, ডক্টর ইকবাল আরসালানও এখানে আসছেন আজকের বিশেষ অতিথি হিসাবে। জনাব হিসিও সেগাতমি, আমাদের জেএমআই গ্রুপের, তারাও এখানে যুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। শুধু জাপানি তিনিই আসেন নাই, জাপান সরকার আমাদের উন্নয়নের পার্টনার। আমরা যে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সেখানে জাপান সরকার আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা দিচ্ছে, আমাদের মনোবল দিচ্ছে। আমাদের এই যে মেট্রো রেল দেখছেন, এটাও কিন্তু তাদেরই অবদান। পৃথিবীর অনেক দেশ এখানে সহযোগিতা আসছিল, জঙ্গি আক্রমণে অনেকেই ফেরত চলে গিয়েছিল, কিন্তু আমাদের জাপানি সরকার আমাদেরকে সহযোগিতার হাত থেকে কখনো বঞ্চিত করেন নাই, তারা কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছেন। সেই জন্য আবারও একটা ধন্যবাদ জানাচ্ছি। আর জাভেদ ইকবাল পাঠান, চেয়ারম্যান এই কোম্পানি, তাকে আমি তো আগেই বলেছি, সে আমার সন্তান তুল্য, তাকে বহু আগের থেকেই চিনি। সেও যে এই গ্রুপের সঙ্গে জড়িত সেটা আমার জানা ছিল না, এখন এসে আমি জানলাম এবং আমার বাসায় সেদিন শুনলাম। আমি কিছু বলার আগেই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমি স্মরণ করছি। তারই চিন্তার ফসল, তারই সংগ্রামের ফসল এই বাংলাদেশ। তিনি যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং 30 লক্ষ মা বোন যারা শাহাদাত বরণ করেছিলেন আমাদের মুক্তিযুদ্ধে, এবং 15ই আগস্ট আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা সহ বঙ্গবন্ধুর পরিবারের যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদের স্মরণ করে আমি 2-4টি কথা বলেই শেষ করতে চাই। আমরা কোভিড-19 আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ছিল। যখন আমাদের চায়নায় এই রোগটা আমাদের
দেখা দিল, সংক্রমণ হলো তারা, তখন ইকবাল আরসালান সাহেব স্বীকার করে গেলেন, হয়তো আমরা একটু দেরি করে ফেলছিলাম, হয়তো আমাদের অভিজ্ঞতার অভাব ছিল, হয়তো আমাদের জানার অভাব ছিল, সেই জন্যই আমরা একটু দেরি করে ফেলেছিলাম। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যথার্থভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের জাতিকে তিনি সংগঠিত করেছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কোথায় কি অভাব হতে পারে তিনি তার দূরদৃষ্টিতে সেইগুলিকে তিনি পয়েন্ট আউট করেছেন এবং তার অ্যাডভাইস অনুযায়ী আমরা করেছি বলেই আজকে আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি। আমাদের কোভিড-19 আমাদেরকে সেই রকম প্রভাব ফেলতে পারেনি। আমরা কি দেখেছিলাম যখন এই রোগটা আসলো, তখন আমরা দেখেছি এতই আমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আমাদের ডাক্তারদের কাছেও একটা নতুন চ্যালেঞ্জ ছিল যে কিভাবে এই রোগকে তারা সেবা দেবেন জনগণকে। তারা নিজেরাই আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। সেই সময় আমরা দেখলাম যে ছেলে তার মাকে ফেলে থুয়ে চলে যাচ্ছে দাফন করার ভয়ে, আতঙ্কে। তখন ডাক্তারের সঙ্গে পুলিশ বাহিনীও এসে সহযোগিতা করছিলেন দাফনের জন্য, রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের জানা ছিল না কিভাবে কি হবে। ধীরে ধীরে আমরা সেই জায়গাটিতে আসছি। আজকে এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য সারা পৃথিবীতে আমরা 20ত স্থান দখল করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্য। আমাদের পার ক্যাপিটা ইনকাম কমেনি, আমরা ইকোনমিক দিক দিয়ে আমরা পথ হারাইনি, আমরা নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোনো ভুল কাজ করিনি, আমাদের সব কিছুই চলছে এবং আমরা এই উপমহাদেশে আমরা প্রথম স্থান দখল করে রেখেছি কোভিড-19-এর জন্য। আমাদের অনেক কিছু ইকবাল আরসালান ভাই আমাদেরকে বললেন, যখন নাকি সবাই ভয়ে আতঙ্কিত, তখন এই জেএমআই গ্রুপের রাজ্জাক সাহেবদের ডেকে এনে তারা যে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ অনুযায়ী তারা তাদের যাত্রা শুরু করেছেন এবং তারা সেই যাত্রায় আজকে সফল হয়েছেন KN-95 নতুন করে বাংলাদেশ তৈরি করার জন্য। আমি আরো আমাদের রাজ্জাক সাহেব আমাকে মনে করিয়ে দিলেন যে প্রথম আমরা চীন যখন হুয়ানে যখন সব আমাদের দৃষ্টি ছিল সেখানে কিভাবে তারা মোকাবেলা করছেন, তখন যে যা পারছেন সব দেশে, চীনের আমাদের যেখানে রাষ্ট্রদূত তিনিও এসে বলছিলেন আমাদেরকে গ্লাভস কিংবা এই ধরনের কিছু দেওয়া যায় কিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন 10,000 হ্যান্ড গ্লাভস, 10 লাখ হ্যান্ড গ্লাভস, 10,000 নয় 10 লাখ হ্যান্ড গ্লাভস পাঠিয়েছিলেন। এটাও জেএমআই তখন তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসছিল। আজকে শুধু হ্যান্ড গ্লাভস নয়, মেডিকেল ইকুইপমেন্টস তারা তৈরি করছেন এবং তারা এক্সপোর্ট করছেন। আজকে বাংলাদেশ কিন্তু কোনো জায়গায় পিছিয়ে নেই। আমরা আগে খাদ্যশস্য ইম্পোর্ট করতাম, এখন আর আমাদের ইম্পোর্ট করতে হয় না, মাঝে মাঝে করতে হয় সে অন্য কারণে। আমাদের সব দিকেই আমরা এগিয়ে চলছি। আমরা ঔষধও বিদেশে রপ্তানি করি, যেটা না আমাদের কোনোদিন আমরা স্বপ্ন ভাবতাম না যে আমাদের দেশ থেকে ওষুধ আবার বিদেশে যাবে। আজকে সেই জায়গাটিতে এসেছি। আজকে মেডিকেল ইকুইপমেন্টস তারা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাচ্ছে। এটাই হলো দূরদর্শিতা, এটাই হলো দক্ষতা, এটাই হলো সঠিক নেতৃত্ব, যেই নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। জেএমআই গ্রুপ তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে আসছে এবং তার যে অক্লান্ত পরিশ্রমে তারা এই জায়গাটিতে আসছে, সেজন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার অনেক কাজের মধ্যেও যখন তারা বলল আজকে এটাকে উদ্বোধন করতে হবে,
আমি বললাম যে ঠিক আছে আমি যাব, কেউ না গেলেও আমি যাব এই কারণে যে আমি করোনা 19-এ একবারে একদিনও আমি বাসায় বসে নেই, আমি কিন্তু চলছি, যেখানে প্রয়োজন সেখানেই আমি যাচ্ছি, কখনো ভার্চুয়ালি কখনো উপস্থিত থেকে। আমি উপস্থিত থেকে এইখানে আসছি এই কারণেই যে আমাদের এই দুইজন, আমার দুই পাশে দুইজন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, যারা আসলে একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন, তাদের উপরে বিশ্বাস রেখেছেন ওই যে জাপানি এন্টারপ্রেনাররা, জাপানি অংশীদাররা, তারাও আসছেন, কোরিয়ানরাও নাকি তাদের বিশ্বাস রেখে, তাদের ওতে আস্থা রেখে, চায়নাও তাকে আস্থা রেখে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই দুই ইয়াং ম্যান, তারা আরও এগিয়ে যাবে, জিএমআইকে আরও গতিশীল করবে এবং আমাদের গর্বের জায়গাটি দাঁড়াবে। বাংলাদেশও পারে, যেমন পদ্মা ব্রিজ আমরা করে দেখিয়েছি, যেমন আমাদের জাপানি ভাইদের সহযোগিতায় আমরা মেট্রো রেল আমরা করে যাচ্ছি। জাপানি ভাইরা আমাদের অনেক সহযোগিতা করছে। আমি আবারও জাপান গভর্নমেন্টের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা এই জিএমআইয়ের সঙ্গে যে সম্পৃক্ত হয়ে তাদেরকে যে সহযোগিতা করছেন, তাদেরকে যে টেকনোলজি দিয়ে, ফিন্যান্স দিয়ে যে আপনারা তাদেরকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করছেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা খুব শীঘ্রই আমরা একটা উন্নয়নশীল দেশে আমরা পরিণত হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই। আমি আগে বলেছিলাম যে আমি অল্পক্ষণের জন্য আসব, কিন্তু এখানে এসে আমি অভিভূত হয়েছি যে আমার মনে হলো যে আরও কিছুক্ষণ থেকে যাই, আরও কিছুক্ষণ দেখে যাই আমাদের জিএমআইয়ের যে এগিয়ে যাচ্ছে তার দৃশ্যটা একটু দেখে যাই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতে চাই। আপনারা ভালো থাকুন, যে যেখানে থাকুন, আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই হোক আজকে আমাদের প্রত্যয়, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Thanks a lot. Thank you so much, sir, for your insightful thoughts and the time as well. I want to thank everyone for joining us here and make our program a huge success. GMI Respirator has surely marked its day today for the whole nation. Now, with the permission of the Chair of Ceremony and Founder and Managing Director, Mr. M.D. Abdul Razak, me, Dr. Sravana Tohida, would like to close the program. Thank you so much once again. Ladies and gentlemen, there is a lunch for everyone, but keeping in mind that we are in pandemic situation, so we will go slowly and keeping our social distancing and enjoy the lunch. Thank you. Thanks a lot.